মিটবে তা কেউ জানে না। বাতাসের সামান্য শব্দ যেন সবকিছু রহস্যময়। সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন, যেখানে প্রাণ আর প্রকৃতি কখনো একে অপরকে আঁকলে রাখে, কখনো নতুনভাবে চিনতে শেখায় নিজেকে। কেউ আসে নিজের প্রয়োজনে, কেউ এখানকার প্রয়োজনেই বাঁচে। আসলে একটা দুঃখের বিষয় হলো যে সুন্দরবন এমন একটি জায়গা, মধু খোঁজা মানে বাঘ খোঁজা। আমাদের সুন্দরবনে উঠতে হবে, এখান থেকে দেখা যাচ্ছে হয়তো 5 কিলোমিটার আমাদের হেঁটে যেতে হবে। ওর ভিতরে আমাদের মধুর চাক খুঁজতে হবে। এবার ওই 5 কিলোমিটারের ভিতরে যদি বাঘও থাকে, কিন্তু সেই বাঘটাই আমাদের সামনে থাকবে। বাড়িতে আসলে বিদায় নেওয়াটা আমাদের খুব কষ্টকর থাকে। ফিরে আসবো কিনা সুন্দরবন থেকে এরকম কোনো আমাদের গ্যারান্টি নাই। সুন্দরবন, যেখানে ঘরে ফেরার নিশ্চয়তা ছাড়াই ছুটে চলে জীবন। প্রিয় মানুষগুলোর হাসি মুখ বুকে রেখে আমরা চলি এক অপূর্ব সৃষ্টির খোঁজে। চোখে রহস্যকে জয় করার শক্তি, আর সামনে অসীম সম্ভাবনার হাতছানি। কখনো ঝড়ের ঝনঝনানি, কখনো সূর্যের চমকানো ঝলকানি। গেছি 9 জন লোক বিদায় টিদায় নিয়ে যাওয়ার পরে 15 দিন পরে একজন মানুষ বাঘে ধরছে। সেখান থেকে এরকম কিছুদিনের মধ্যে আরেকজনের বাঘে ধরছিল। 1 মাসের মধ্যে 2 জনের বাঘে ধরছে। বাঁচে নাই, বাঘে ধরলে বাঁচে খুব কম। এসব শুনতে কবিতার মতো মনে হলেও সুন্দরবনের ভিতরেই যেন লুকিয়ে আছে ভয় আর আনন্দের এক ভয়ঙ্কর সুন্দর গল্প। একজন 10 মানে 20-30 হাত ফাঁক ফাঁক করে যাওয়া লাগে সুন্দরবনের মধ্যে চাক খোঁজার জন্য। যাতে যাতে গিয়ে সামনে যখন চাক পড়ে তখন সংকেত দেয় সবাই। সব অনিশ্চয়তাকে পিছনে ফেলে আমরা সংগ্রহ করি চাকের পর চাক, বিশুদ্ধতার বাঁধনে বাঁধা, যার প্রতিটি ফোঁটা মধু যেন বনের একটি স্মৃতি, একটি ঋতুর গল্প, একটি অরণ্যের স্পর্শ। এতটুক বাটে এগুলো মধু করছে, এগুলো বাচ্চা করছে। এই মধুটা আমরা কেটে নেব, এই বাচ্চাগুলো থেকে যাবে। আমরা খালি মধুর অংশটুকুন কাটি, না আমরা বাচ্চার কোনো ক্ষতি করি না। বাপ কাকারা ছিল, তাদের হাত ধরে আমরা সুন্দরবনের মধু সংগ্রহের কাজ শিখেছি, আর এখনো আমাদের চলমান আছে। আমাদের সবটুকু দিয়ে আমরা আপনার জন্য নিয়ে আসি এই অনন্য স্বাদের সুন্দরবনের মধু। বাড়ি ফিরে হাসি মুখ, যেন বাড়ি ফিরে প্রিয়জনের মুখের হাসি। বন মানুষকে কখনো খালি হাতে ফেরায় না। কেউ নিয়ে আসে গল্প, কেউ স্মৃতি, আর কিছু প্রাপ্তি থেকে যায় অনেক দিন মধুর স্বাদের মতো। হানিরাজ, আমরা মধু চিনি।